আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তবে এই গরমের ভিতরে কিছুই ভালো লাগতেছে না। যেখানে যাই সেখানেই গরম। কী পরিমাণ যে গরম পড়ে একমাত্র মানুষেরাই বোঝে, আর পশু পাখি তো হলো দূরের কথা। এজন্য গরমের ভিতরে সবসময় গরু গোসল করাইতে হবে। প্রয়োজনে ২ বার গোসল করাইবেন, তারপরে গোসল করাইতে হবে। আর গোসল করাইলেও হইব না যে হুদা খালি উপরে দিয়া পানি দিয়া যাবেন, তা কিন্তু না। দেখেন আমি যেভাবে গোসল করাই, আমার মনে হয় গরুর কোনো পায়ে বা কোনো মাথায় বা কোনো ল্যাঞ্জাতে কোনো ময়লা থাকে না। প্রথমে আমি মোটরটা ছাড়ি, তারপরে আমি পুরো গরুটারে ভিজাই। ঠিক আছে, হাত দিয়ে পুরো গরুটারে পশম টশম জেমে যা আছে সব কিছু ভিজাইয়ের কাহিনী হইলো মূলত আগে যেগুলো মনে করেন যে হাগজে আবর্জনাগুলো যেগুলো রয়েছে সেগুলো শুকাই গেছে না, পানিটা দিলে সব প্রথমে নরম হয়। নরম হওয়ার পরে পরবর্তীতে আমি মনে করেন যে এগুলো কি সব ভিজাই রাখলে আবার এই যে কুড়া আছে বা আমাদের এখানে কলি টাঙ্গিয়া কয়, এগুলা দিয়ে আবার মনে করেন যে সুন্দরভাবে আবার ঘষার পরে যখন আবার পানি দিই তখন কি ঠিক মতোই সব কিছু উঠে যায়। আর গোসল করাইলাম, যে গরু যদি গোসলের মতো না হইলো তাহলে সেই গরুর গোসল করার কোনো লাভ আছে? এই জন্য এই গরমের ভিতরে গরুরে ১২টার দিকে একবার গোসল করাবেন, প্রয়োজনে ৩টা ৪টার দিকে একবার গোসল করাবেন। যেই পরিমাণ গরম পড়ে, এই পরিমাণ গরম যদি বাইরে মানুষের গায়ে লাগে তার কী অবস্থা করি আমরা? এসির ভিতরে যাই ঠান্ডা পানি খাই, গরু কিন্তু এগুলো খাইতে পারে না কোনো কিছুই। এই জন্য যার দায়িত্ব থেকে বা যার খামারি থেকে, ঠিক আছে, গরু সুন্দরভাবে গোসল করাবেন। আমার এই যে বাচ্চাগুলি বেশি টেনশন লাগে, চুলগুলা উস্কো খুস্কো চুলগুলা এই যেমন গোসল করে দিলে অনেক চুল উঠে যায়, কিন্তু সামনে নতুন চুল আসবে আবার। এই জন্য ভালোভাবে গোসল করে দিয়েছি। আর গোসল তো গোসল ভাই, আমার যদি আমি আমার ছেলেমেয়েরা যেমন গোসল করাইতাম বা আমার বাবারা গোসল করতাম বা আমার ঘরে ছোটোবেলায় বাপ মা যেমন গোসল করাইছে, এমন যদি গোসল না করাই তাহলে গোসলের ভিতরে গোসল হয়। এই জন্য যত যত্ন সহকারে পারেন এভাবে গোসল করাবেন, ঠিক আছে। যেহেতু এগুলা আমরা যেহেতু খামার বা আমরা একজন রাখালের মতো যদি গরুগুলা গোসল করাই সুন্দরভাবে, তাহলে দেখবেন গরু এমনি সুস্থ থাকবে। এই জন্য আমার গা অভিযান শেষ, এখন গরুটারে আবার সুন্দর করে ডলতেছি, ঠিক আছে। সামনে পিছে বুকে, নিচের পায়ে, কানে, তারপরে হইলো কল্লায়, ল্যাঞ্জে, কোনো রকম ময়লা থাকা যাইব না, কারণ গোসল তো গোসলই। যদি আপনার সুন্দরভাবে গোসল করাইতে পারেন তাহলে দেখবেন যে আপনার গরু কি অনেক সুন্দর করবে, জিগজ্যাগ করবে, নতুন পশমগুলো তাড়াতাড়ি উঠবে। এখন তো জ্যৈষ্ঠ মাসে কিন্তু গরুর গায়ে পশম ঠেলা দেয়, এই জন্য সবাই সুন্দরভাবে গোসল করাইবেন। গরু লালন পালন ক্ষেত্রে গরু গোসল করানো একটা নিয়ম, ঠিক আছে, যেটা প্রতিদিন করাইতে হয়। কেউ আছে শীতকালে গোসল করায় না, আমি শীতকালের ভিতরে মনে করেন যে একদিন পর একদিন গোসল করাই। কারণ গোসল না করালে গরুর একটা যে একটা গায়ের একটা ভাব আছে বা পশমের একটা উস্কো ফুস্কো আছে, এগুলো যদি ঠিক মতন লাইরা সাইরে না দিই তাহলে গরুটা কি সুন্দরভাবে উঠবে না বা জিগ জ্যাগ করবে না। এই জন্য গরুরে সবসময় গোসল করাইতে হইব। সকালে একবার, দুপুর, গরমের ভিতরে ২ বেলা গোসল করাইলে। এখন যে এই পরিমাণ গরম পড়ে, প্রায় ৩০ ডিগ্রি গরম পড়ে বা ৩০ ডিগ্রি সেলসিয়াস যে গরম পড়ে, এই গরমের ভিতরে মনে করেন আমি আপনি ফ্যানের তলায় বসে থাকতে পারি না। আর গরু খালি ঘর, আর আমার এই গরুগুলো তো সবসময় এখানে থাকে, এটা তো জানেনি, ঠিক আছে। এই জন্য বাছুর গরুগুলোর আমি সবসময় একটু বেশি গোসল করাই বা পানি একটু বেশি দিই, যাতে এটা কোনো সমস্যা না হয়। বৈশাখ মাস শেষের পরে জ্যৈষ্ঠ মাসে গরুর গায়ে একটা যৌবন ফিরে আয়, এখন যত পশম আছে না সবগুলা পশম ফিরে যাইব, নতুন করে পশম উঠবো যেগুলো, এগুলো আরও সুন্দর হইব। আর এই গরুগুলার বাছুর এমনি প্রায় 1 বছর হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, 1 বছর এখনো হয় নাই, 8 মাস 9 মাস 7 মাস এমন চলে, 1 বছর হয়ে গেছে। এগুলো এবার রমজান কোরবানিতে বিক্রি করে এলাম বা ব্যারি আই না, এগুলো সবগুলো বিক্রি করে এলাম। কারণ গরু পালার মতো এত কষ্ট আমার আব্বু হইতে আছে, আব্বুর যে কষ্ট হইতেছে, আর আমি তো চাকরি করতেছি এখনও ঢাকাতেই। এই জন্য বলছি যে আপনি কোরবান পর্যন্ত পালার পরে যে গয়টা আছে ছোটো ছোটো বাছুর সবগুলা বিক্রি করে পালাম। পালতে পারলো টাকা আছিল, ঠিক আছে, এখন তো আব্বু ফালতে পারতেছে না একলা, এই জন্য যেই কয়টা আছে সবগুলাই বিক্রি করে দিব। এই জন্য যারা দেখতেছেন যে গরু ফাল হয় না, ঠিক আছে, বিদেশ থেকে গরু ফালবেন, সবাই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।